তো আমার কলিজার মিষ্টি বন্ধুরা কেমন আছো তোমরা? তোমাদের ভাবি আজকে নিয়ে এসেছে নতুন আরও একটি গল্প। আমার গল্পটি শুনলে কিন্তু তোমরা হাতের কাজ করবে 100 শিওর। আমি তাহলে ভিডিওটি স্কিপ করা যাবে না, কিন্তু করলে কিন্তু হাতের কাজ করতে পারবে না এত তাড়াতাড়ি। তোমাদের হেডফোনটি কানে গুজে নাও, কানে গুজে নিয়ে আমার ভিডিওটি শুনতে থাকো। তোর সাথে আছি আমি তোমাদের ভাবি, আর আমি কিন্তু এই ভিডিওর মাঝখানে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিব। আর হোয়াটসঅ্যাপ নাম্বার পেতে হলে অবশ্যই কিন্তু পুরো ভিডিওতে তোমাকে দেখতে হবে। পুরো ভিডিওটা যদি না দেখো তাহলে কিন্তু আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা তোমরা কালেক্ট করতে পারবে না। তবে সে কথা বলবা না, অনেক কথা বলে ফেলেছি যেহেতু। দুঃখিত, ভিডিওটি শুরু করা যাক। আমার নাম সীমা, আমি ক্লাস 9-এ পড়াশোনা করি। যেহেতু আমরা শহরে বসবাস করে থাকি, তোর শহরের লাইফস্টাইলটা একটু ভিন্ন রকম। সবার সাথে চলতে হলে অবশ্যই ভিন্ন রকমভাবে চলাফেরা করতে হয়, কারণ নিজে একা চাইলে অন্যদেরকে একা একা চলা সম্ভব না। ক্লাস 9-এ আমার 2টা মেয়ে ফ্রেন্ড ছিল এবং একটি ছেলের ফ্রেন্ড ছিল। তো এখান থেকে যে আমার জীবনের একটি বিপর্যয় নেমে আসবে সেটা আমি জীবনেও কল্পনা করতে পারিনি। তো তার আমার সাথে কি করেছিল সেটা শুনতে হলে অবশ্যই ভিডিওটি দেখতে থাকো। আর আমার জীবনটাকে একদম তছন করে দিয়েছিল। তবু আসল ঘটনাটি শুরু করি। একদিন হঠাৎ করে সকালবেলা তাসলিমা নামে একটা মেয়ে আমাকে মেসেজ দিয়ে বলে, কিরে কেমন আছো তুমি? আমি বললাম ভালো আছি, আপনাকে তো চিনতে পারলাম না। তখন তাসলিমা বলল, আরে আমি তো তোমার ক্লাসমেট। কিন্তু সে যে আমার বান্ধবী তাসলিমা বলতেছে সেটা আমি জানতে পারতাম না, কারণ তার প্রোফাইল পিকচার ছিল অন্য একটা ছেলের। সেজন্য তার সাথে আমি ভালোমতো কোনো কথাবার্তা বলতেছিলাম না। সে আমাকে বলে, কিরে আপনার বাপ হয়ে গেল নাকি? তখন আমি বললাম, ভাব হবে কেন, কে বলছেন আপনি? ভালোমতো পরিচয় দিয়ে তারপর আমার সাথে কথা বলুন। তখন বলে, আরে আমি তাসলিমা, আমাকে ভালোমতো চিনতে পারছিস না? দাঁড়া, তোকে আমি পিক দিচ্ছি। পিক দেখে আমাকে ভালোমতো চিনেনি। পিক দেখার পরে বুঝতে পারিস সে আমার বান্ধবী। কারণ তুই আমার সাথে মজা করতেছিস কেন? তুই আমাকে এরকমভাবে ধোঁকা দিতে পারলি? প্রেমের সাগরে এত ইচ্ছা করতেছে আমি রামজি, আমার প্রেমের সাগরে ঝাঁপ দিতে খুব ইচ্ছা করতেছে। আমি তো ভাবতেছিলাম আপনার সাথে আমি প্রেম করব এবং প্রেমের সাগরে ঝাঁপ দিব। তখন তাসলিমা বলে, তোমার কি এতই প্রেম করার ইচ্ছে? তাহলে সমস্যা নেই, আমাকে বলো, আমি তোমাকে এখনই একটা প্রেম করে দিতেছি। আমি বললাম যে আমার অনেক প্রেম করার ইচ্ছা, আমাকে তাড়াতাড়ি একটা প্রেম করাই দাও। আমার আর এভাবে ভালো লাগতেছে না জীবন কাটাতে। 5 মিনিট সময় দাও আমাকে, আমি তোমার জন্য সুন্দর একটি স্মার্ট বয় নিয়ে আসতেছি। কিন্তু সে যে এমন একটি স্মার্ট ছেলে নিয়ে আসবে সেটা আমি জীবনেও কল্পনা করতে পারিনি, যে আমার জীবনটাকে ধ্বংস করে দিবে। মন দিয়ে গিয়ে খুব ভালোবেসেছিলাম দেখার পর থেকেই, কিন্তু সে আমাকে কখনো ভালোবাসেনি। সে আমার শুধুমাত্র আমার ভিতরে জিনিসগুলো খাওয়ার জন্য আমার সাথে সম্পর্ক করেছিল। তো সে যখন তাকে নিয়ে আসেনি, আসার পর আমার সাথে গ্রুপ ক্রিয়েট করে দেয়। গ্রুপ ক্রিয়েট করে দেওয়ার পর তার সাথে আমার প্রায় সারারাত কথা হচ্ছিল। তাকে আমার মন থেকে ভালোবাসা শুরু হয়ে যায়। সে এমনভাবে অভিনয় করতেছিল, আমার মনে হচ্ছিল সে যেন আমাকে খুব ভালোবেসে ফেলেছে। সে আমাকে অনেক অনেক আশা দিতে থাকে। আমি প্রথম দিন থেকে সে আমার প্রতি খুব আকৃষ্ট ছিল মনে হচ্ছে, কিন্তু সে যে আমার ওইসবের প্রতি আকৃষ্ট সেটা আমি কখনো কল্পনা করতে পারিনি। রাত বাড়ছে তখন সে আমাকে মেসেজ দিয়ে বলে, তোমার একটা ভালো একটা পিক দাও। আমি বললাম, পিক দিয়ে কি করবে তুমি? এত রাত করে পিক দেখতে হয় না? সকালবেলা তোমাকে আমি সুন্দর মতো একটা ছবি তুলে তোমাকে আমি হোয়াটসঅ্যাপ-এ পাঠিয়ে দিব, তুমি সকালবেলা ছবিটা সুন্দর মতো থাইকো। এখন তো আমার খুব উঠেছে, আমার তো হাতের কাজ করতে ইচ্ছা করতেছে। তখন আমি বললাম, ছি, আপনি এসব কি বলতেছেন? আপনার কি লজ্জা নেই? আজকে আপনার সাথে আমার একদিন হলো কথাবার্তা চলতেছে, আপনার সাথে তো আমি এত টাকা এখনো ফ্রি হয়নি। আপনি যতটা ফ্রিভাবে আমার সাথে কথা বলতেছেন, এরকমভাবে কথা বলে তো আমাদের বন্ধুত্বটা ঠিকই রাখা সম্ভব না। তখন বলতেছে, একটা সম্পর্কে যদি এসবি না থাকে তাহলে সম্পর্ক কোনো দামি হয় না। তখন আমি বললাম, থাক, সমস্যা নেই, আমার এরকম সম্পর্কের প্রয়োজন নেই। কিন্তু আমার মনের ভিতরে যে তাকে ভালো লেগেছিল সেটা আমি তখন বুঝতে পারিনি। তার সাথে অনেকক্ষণ কথাবার্তা বলে তার সাথে ঝগড়া করে যখন তাকে আমি ব্লক করে দেই, হঠাৎ সেদিন রাত থেকে তাকে আমার খুব মিস করতেছিলাম। তাকিয়ে আমার কাছে পেতে খুব ইচ্ছা করতেছিল, কিন্তু করার মতো কিছু ছিল না। যেহেতু আমি তাকে ব্লক করে দিয়েছি, আনব্লক করাটা পসিবল না, কারণ যেহেতু তুই আমাকে অন্যরকম কথাবার্তা বলেছে সে আমাকে কত খারাপ ভাবে, কিন্তু আমি তার কাছে খারাপ চাই না। সে আমাকে মন থেকে ভালোবাসুক, আমি এটাই চাই। তখন আমি তাসলিমাকে মেসেজ দিয়ে বললাম, কিরে তাসলিমা, তুই কার সাথে আমার কথাবার্তা বলায় দিলি? সে তো আর কোনোরকম একটা ছেলে। তখন বলল, সে যা বলেছে ঠিকই বলেছে, এরকম যদি না হয় তাহলে কি সম্পর্ক টিকিয়ে রাখা যায়? তখন আমি বললাম, তুই আমাকে এসব বলতেছিস, তাহলে এখন আমি কি করব বল? আমি যে ছেলেটাকে মন দিয়ে খুব ভালোবেসে ফেলেছি তাকে ছাড়া তোমার খুব ভালো লাগতেছে না? জাস্ট ওয়েট কর, আমি তার সাথে কথা বলেছি, দেখি বিশ্বাসটা নিয়ে মেলানো যায় কিনা। ঠিক আছে, একটু দেখ তাহলে। তাকে যেতে আমার ভালো লেগেছে, তাকে ছাড়া একটা সময় আমি কাটাতে পারতেছি না। তার 1 মিনিট পরে
তাসলিমা আমাকে নক দেন কাল সকাল ১:০০টার সময় ঢাকা মিরপুর ১:০০ উপস্থিত থাকবে, সেখানে ছেলে আসবেন তোকে দেখার জন্য এবং সেখানে আমরা এসব বিষয় নিয়ে ডিসকাস করে ফেলব। ঠিক আছে, তুই আমাকে লোকেশনটা পাঠিয়ে দিস। সে লোকেশনে আমি সকাল ১:০০টায় গিয়ে উপস্থিত থাকব। পাঠিয়ে দিচ্ছি তো। একটা হোটেলে বসে আমরা ওখানে আড্ডা দিব। আমি বললাম আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই, তুই আমি আগে ওখানে যাওয়ার পরে বাকি কথাবার্তা হবে আমাদের মাঝে, সমস্যা নাই। তখন সে ছেলেটা আমাকে আরেকটা নাম্বার থেকে মেসেজ দিয়ে বলে তুমি কোথায় আছো? আমি তো ঢাকায় কাছাকাছি চলে এসেছি, আমি বর্তমানে মিরপুর ৯তে আছি, তো তুমি মিরপুর ১০-এ থাকো, আমি সেখানে আসব খুব তাড়াতাড়ি। সময় দেখতে আমার পক্ষে ভালো, কারণ বাসা থেকে না জানিয়ে এসেছি। স্কুলের কথা বলে সে তো আমি ক্লাস 9-এ পড়তাম বয়সে, কিন্তু আমার বেশি হয়নি বাসা থেকে সেরকমভাবে কখনো আমাকে বের হতে দিত না। তাসলিমা কথা বলিয়াছে, কিন্তু আমি বের হয়েছি, কিন্তু বের হওয়াতে যে আমার জীবনে খুব একটা কালো অধ্যায় নেমে আসবে সেটা আমি জীবনেও কল্পনা করিনি। একটু পরে তাসলিম আমাকে মেসেজ দিয়ে বলে কোথায় আছিস তুই? আমি এত মিরপুর ১:০০ হোটেলের সামনে চলে এসেছি, তুই এই হোটেলের সামনে চলে আয়। আমিও সেই হোটেলের সামনে একটা অটো নিয়ে যেতে থাকি। মাঝ রাস্তায় এসে আমার ছেলেটি আবার মেসেজ দেয়, তো তুমি হোটেলে গিয়ে কিনা? আমি বলেছি আমি হোটেলের কাছাকাছি চলে এসেছি, আপনার খুব দ্রুত সময় দিতে চলে আসেন। আপনাকে দেখতে খুব ইচ্ছে করতেছে, নাকি অন্য কিছু করতে মন চাচ্ছে? তখন আমি বললাম না, অন্য কিছু মন চাচ্ছে না, আপনি কিন্তু খুবই দুষ্ট আমার সাথে সবসময়, কিন্তু আপনি দুষ্টামি করতেছেন। একটু ভালোভাবে কথা বলুন, আমাকে ভালোবাসার চেষ্টা করুন, পোলার সমস্যা নাই, আমি তো আপনাকে ভালোবাসবই। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, আমি হোটেলে চলে আসি, হোটেলে আসার পরে বাকি কথা হবে। ঠিক আছে, সমস্যা নেই, দ্রুত পারেন চলে আসেন। ঠিক আছে, আমি প্রায় এসে পড়েছি। তখন হোটেলের কাছে গিয়ে নামার পরে আমার সকল ইনফরমেশন দিয়ে আমার হোটেলে বুক করা রুমটাতে আমরা চলে যাই। রুমরাতে চলে যাওয়ার পর একটু পরেই বান্ধবীতা তাসলিমা চলে আসে সেখানে, এবং সেই ছেলেটিও আসে। ছেলেটিকে বাস্তবে দেখে আরও অনেক সুন্দর ছিল, তাকে দেখে আমার মনটা আরও উদাসীনতায় ভুগতেছিল। প্রথম দিন সে যেটা চেয়েছিল সেটা যোগ দিতে পারতেন তাহলে হয় তো তার কাছে আরও ভালো থাকতে পারতাম। এসব মুন্না ভাবতে ভাবতে আমার প্রায় ১:০০ সময় কেটে যায়। হঠাৎ করে তসলিম আমাকে ডাকতে থাকে, পূর্ণ কি ভাবতেছিস? এরকম কিছু না, সমস্যা নেই, আমি তার সাথে কথা বলে তোকে ডিসকাস করে দিব। তখন আমি এই বিষয় নিয়ে তাসলিমের সাথে একটু কথা বলি। কথা বলার পরে সে তাকিয়ে গিয়ে সম্পূর্ণ কিছু বলার পরে বলে যে তোমরা এখানে একটু সময় কাটাও, আমি বাইরে থেকে আসতেছি। তখন ছেলে ফার্মেসি থেকে একটা জিনিস কিনে নিয়ে আসা। জিনিস নিয়ে আসার পর তাসলিমা রুম থেকে বের করে দিয়ে আমাকে বলে তুমি চুপচাপ এখানে বসে থাকো, যা কথা হবে তোমার আর আমার যে আমাদের যা কথাবার্তা হবে সেটা জেন খুশি কখনোই জানতে না পারে। ঠিক আছে, সমস্যা নেই, আপনি যা বলবেন আমি সেটা করতে রাজি আছি। তো আপনি যেহেতু রাজি আছেন সেহেতু আমি যা বলি সেটা আপনি সুন্দর মতো করেন। আপনাকে যে আমি আরেকদিন রাতে পিকচার দিতে বললাম, আপনি আমাকে পিকচার দিলেন না কেন? তখন আমি বললাম আপনি যেরকমভাবে পিকচার চেয়েছেন সেরকমভাবে রাতে আমার পক্ষে দেওয়া সম্ভব ছিল না, আপনার পিকচার লাগবে না। এখন আমাকে সুন্দর মতো মন ভরে দেখুন, পিকচার দেখে তো খুব ভালো লাগবে না, এখানে দেখতে খুব ভালো লাগবে। তখন ছেলেটি বলে শুধুমাত্র ভালো লাগলেই হবে? ভালো লাগাতে হবে। আমি বললাম আপনি কি সব যে বলেন সবসময় শুধুমাত্র দুষ্টামি করেন? এগিয়ে আসতে থাকে আমার সামনের দিকে গিয়ে সবার হাত দুটো চেপে ধরার পর সে আমাকে বলে থাকে, তো আমাকে আরেকদিন পিকচারটা দিলে তোমার এরকম কিনা কি জানি হয়ে যেত। তোমাকে বললাম যে আরেকদিন আমার হাতের কাজ করতে ইচ্ছা করতেছে, তোমার পিকচারটা দেখতে আমার হাতের কাজ করতাম। তখন আমি তাকে দেখে ফিদা হয়ে যাই। আমি মনে মনে ভাবতে থাকি আপনাকে সম্পূর্ণ দেখতে হবে না এবং করতে হবে না, আমি তো আপনার সামনে সরাসরি চলে এসেছি। তাকে এটা বলতে আমার খুব ভয় পাচ্ছিলাম, কিন্তু যখন সে আমার জিনিসগুলো ধরতেছিল তখন আমার খুব মজা হচ্ছিল। বেতনে অনেক ছোট ছিলাম, সে আমাকে একটু লম্বা ছিল, সে তো খুব ভালোভাবে আমাকে মজা দিচ্ছিল। তো আমি হঠাৎ করে সাহস করে তাকে বলেই ফেললাম আপনি ছবি দিয়ে কি করবেন? আজকে তো আমি সামনেই এসেছি, যা করার আমাকে আমার সাথেই করুন। তখন ছেলেটি শুনে খুশিতে আত্মহারা হয়ে যায়। আপনি কি সবকিছুই ভেবে চিনতে বলতেছেন? তখন আমি বললাম হ্যাঁ, আমি সবকিছু ভেবে চিনতে বলতেছি, আপনার যেটা করতে মন চায় সেটা আমাকে বলুন, আমি সেটাই করার চেষ্টা করব। তখন ছেলেটি বল আমার ফোনটা করতে ইচ্ছা করতেছে, সেটা তো অবশ্যই আপনি বুঝতে পারতেছেন। তখন বললাম হ্যাঁ আমি বুঝতে পারতেছি, কিন্তু যেটাই করেন না কেন লিমিটের ভিতরে থাকবেন, লিমিটের বাহিরে কিন্তু যাওয়া যাবে না, কারণ যেহেতু আপনার আমার এখনও বিয়ে হয়নি সেহেতু কোনো কিছু হয়ে গেলে এটার দায় কিন্তু আপনাকে নিতে হবে। তো যা করেন ভেবে চিন্তে করবেন। কিন্তু তখন ছেলেটি বলে সমস্যা নেই, আমি সকল প্রোটেকশন কিন্তু নিয়ে এসেছি, তোমার কোনো চিন্তা করতে হবে না, কোনো সমস্যাই হবে না, যা করার আমি করব, তুমি চুপচাপ বসে থাকো। আমি জীবনে কখনো এসব করিনি। সে তো আমার একটু মনের ভিতর খুব আনন্দ কাজ করতেছিল, আনন্দ থেকে তাকে আমি
বললাম, আর এভাবে বসে থাকা সম্ভব না, করার দ্রুত করুন, আমাকে বাসায় ফিরতে হবে। তখন ছেলেটি বলা, আছে ঠিক আছে, তোমার এগুলো সরিয়ে ফেলো, সরিয়ে ফেলার পর যা হবে তুমি চুপচাপ দেখতে থাকো। তারপর সে রুমের লাইটটি অফ করে আমার সাথে যা যা করল সেটা বলার মতো না, এবং এভাবে কিন্তু প্রায় সারারাত আমার সাথে সে সময় কাটিয়ে বাহিরে চলে যায়। আমার অবস্থা কিন্তু খুব খারাপ হয়ে গিয়েছিল, যেহেতু আমি এর আগে কখনো সব কাজ করিনি, তো সেখান থেকে আমার মনের ভিতরে এটা লোভ ব্লাউজ কাজ করত। এভাবেই আমাদের সম্পর্ক চলতে থাকত প্রায় 6 বছর। কয়েক বছর চলতে থাকার পর এর মাঝে মাঝে কত বাজে সব কাজ করেছে সেটা আমরা নিজেরাও জানি না। তো ভিউয়ার্স, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানিয়ে দিবেন। দেখা হচ্ছে পরবর্তীতে নতুন আরও কোনো মজার ঘটনা নিয়ে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবে, সবাইকে দেখার সুযোগ করে দিবে। কিন্তু আজকের ভিডিও এ পর্যন্তই, ভালো থাকবে সবাই, ধন্যবাদ।